ধুর ছাতা, কি যে হয় এটার মাঝে মাঝে, ঠান্ডাই হচ্ছে না, ফ্রিজটা আবার গন্ডগোল করছে। তুমি কমপ্লেন লিখিয়ে দাও। বিল থেকে সার্ভিস সেন্টারের নাম্বারটা বলতে পারবে? নয়তো ছাড়ো, আমি গুগল থেকে দেখে নিচ্ছি। কি একটা কল করছি, তুমি ঘুরিয়ে ফোন করো তো। ফ্রিজের সার্ভিস সেন্টার থেকে বলছি। আপনি আমাদের কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন। হ্যাঁ করেছিলাম। আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে দিন, কাল লোক চলে যাবে। দেখুন, থার্মোস্ট্যাটটা বদলাতে হবে আর গ্যাস রিফিল করতে হবে। সব মিলিয়ে 6,000 টাকা পড়বে। 6,000? আর উপায় কি, দিয়ে দাও। এই তো পার্টসগুলো নিয়েই এক্ষুনি এসে আপনার ফ্রিজ চালু করে দিচ্ছি। তাড়াতাড়ি আসবেন কিন্তু। গেল কোথায় লোকটা? 4 ঘন্টা হয়ে গেল, ফোনও সুইচ অফ। বিলটা খুঁজে বার করছি, টোল ফ্রি নম্বরে যদি কিছু হদিস পাওয়া যায়। হ্যালো, কাস্টমার কেয়ার। এই নামে আমাদের কোনো সার্ভিস ইঞ্জিনিয়ার নেই, আর এই ডকেট নাম্বারও আমাদের নয়। এখানে কোনো কমপ্লেন জমা পড়েনি। সিমটা ফোন থেকে বার করে নিয়েছি, আর খুঁজে পাবে না আমায়। কাল একটা কল আছে, এইরকম টুকটুক করে চলতে থাকুন। যাকে অল্পের ওপর দিয়ে গেছে, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? কাল তোদের অফিসে ওজিটি করতে যাব, বাঁচার রাস্তাগুলো সেখানে ডিটেলে বলবো। দেখ, আমাদের কিছু জানতে হলে আমরা প্রথমেই গুগল করি, আর সব থেকে ওপরে যে রেজাল্টটা আসে সেটাই সঠিক বলে ধরে নিই। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে যে কোনো ওয়েবসাইটকে ওপরে নিয়ে আসা যায়। অপরাধীরা এভাবেই নকল ওয়েবসাইটকে ওপরে নিয়ে আসে, আর আমরা জিনিস কিনতে গিয়ে বা সার্ভিস নিতে গিয়ে তাদের খপ্পরে পড়ে যাই। সাইবার অপরাধের পরিধি শুধুমাত্র সাইবার জগতে সীমাবদ্ধ থাকে না, সেখানে করা একটি ছোট্ট ভুল অপরাধীকে বাড়ি অবধি নিয়ে চলে আসতে পারে। ছোট অ্যামাউন্ট বলে কেউ পুলিশের ঝামেলায় যেতে চায় না, কেস রেজিস্টারও হয় না, আর অপরাধী ধরাও পড়ে না। তোদের এই মানসিকতার ফায়দা ওঠায় অপরাধীরা। তুই কাল সকালে সবার আগে থানায় যাবি। এই লোকগুলো ধরা পড়া খুব দরকার। ওয়েবসাইট লিঙ্ক আর লোকটার ফোন নাম্বার পাঠা। আমি ডিএনএস লুকআপ দিয়ে চেক করেছি, ওয়েবসাইট ওনারের খুব বেশি ডিটেল পাইনি। তবে বেশ কিছু ফিডব্যাক সাইটে অনেকে লিখেছে যে এটা একটা ফেক সাইট এবং তারাও ঠকেছে। তাদের কাছ থেকে অপরাধীদের চেহারা, কোন এলাকায় অপারেট করছে ইত্যাদি বিশদে জানা যেতে পারে। সেটা আমি করে দিচ্ছি। এদেরকে এদের চালেই মাত দিতে হবে। ওয়েবসাইটটা তো এখনো চালু আছে, তুমি তোমার ঠিকানা দিয়ে একটা সার্ভিস কল বুক করে দাও। আচ্ছা, আপনি ফ্রিজের সার্ভিসের জন্য কল বুক করেছেন? ঠিকানাটা বলবেন, কাল দুপুরে লোক যাবে। হ্যাঁ লিখুন। বুঝলি সিম্বা, আর দুপুরে একটা দুষ্ট লোক আসবে, বললেই একদম লাফিয়ে ধরবে, যেন পালাতে না পারে। মনে হচ্ছে ভুল জায়গায় চলে এসেছি, পালাতে হবে। ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তো আমরা রয়েছি। সিম্বা ধর। আসল ওয়েবসাইট অবশ্যই কোম্পানির নামে এবং সঠিক বানান দিয়ে হবে, নজর করুন। নকল ওয়েবসাইট সাধারণত অন্য কোনো ডোমেনে হয়, যেখানে ফ্রিতে খুব সহজে ওয়েবসাইট বানানো যায়। যেমন https://about.me, https://www.jdomni.com, https://tapling.at/en ইত্যাদি ভালো করে লক্ষ্য করুন। সার্চ রেজাল্টের পাশে যদি এডি কথাটি লেখা থাকে, তার মানে এটি একটি বিজ্ঞাপন এবং গুগলকে টাকা দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে একে উপরে আনা হয়েছে। এড়িয়ে চলুন। এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি যে কোনো ওয়েবসাইট ওনারের নাম, ঠিকানা, কে রেজিস্টার করেছে, ইমেল, লোকেশন ইত্যাদি যাচাই করতে পারেন। সেগুলি হলো https://www.whiz.com/whiz, https://hostingchecker.com, https://webhostingdetector.com ইত্যাদি ভালো করে যাচাই করে নিন। সঠিক ওয়েবসাইট নিশ্চিত না হয়ে নিজের যাবতীয় তথ্য অন্য কোনো ফর্মে ভরে দেবেন না।